রংপুর রেলওয়ে স্টেশনের পাশেই আরেকটি বাস্তবতা। কোলাহলের আড়ালে বড় হচ্ছে একদল শিশু। তাদের শৈশব দারিদ্র্য, শ্রম আর অনিশ্চয়তায় ঘেরা। মুসলিমপাড়া এলাকায় রেলওয়ের পরিত্যক্ত জমিতে বসবাস করছে 2 শতাধিক পরিবার। নেই নিরাপদ বাসস্থান, নেই শিক্ষার পরিবেশ। হাতে বই থাকার কথা থাকলেও অনেক শিশু ফেরিওয়ালার কাজ করে, কেউ যায় দিনমজুরির কাজে। অনেক পরিবার এই শিশুদের আয়ের ওপর নির্ভরশীল। এই বাস্তবতায় 2023 সালে চালু হয় জুম বাংলাদেশ স্কুল। কয়েকজন সমাজকর্মীর উদ্যোগে পরিত্যক্ত একটি ভবনে শুরু হয় পাঠদান। বর্তমানে এখানে পড়ছে 86 জন শিশু। তাদের অনেকেই ভাঙা পরিবার থেকে এসেছে। কারো বাবা নেই, কারো মা অসুস্থ, কেউ মাদকাসক্ত পরিবেশে বড় হচ্ছে। শুরুতে অভিভাবকদের আগ্রহ ছিল না, শিশুদের আয়ই ছিল অগ্রাধিকার। পরে স্কুলে মিড ডে মিল চালু হয়, দেয়া হয় বই খাতা ও পোশাক। এতে বাড়ে উপস্থিতি। অনেক শিশু প্রথমবারের মতো নিয়মিত স্কুলে যাওয়া শুরু করে। তবে 2024 সালের অগাস্টের পর কমে যায় অর্থায়ন, বন্ধ হয়ে যায় দুপুরের খাবার, থেমে যায় অন্যান্য সহায়তাও, যার প্রভাব পড়ে সরাসরি শিক্ষার্থীদের ওপর। অনেক শিশু খালি পেটে স্কুলে আসে, কেউ কেউ ঝরে পড়ছে, উপস্থিতি কমছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, সহায়তা না থাকলে শিশুরা আবার শ্রমের বাস্তবতায় ফিরে যাবে। কেউ জড়িয়ে পড়তে পারে মাদক বা অপরাধে।